ভবনটি নির্মাণ হয়েছিল 28 বছর আগে। তখন থেকেই ছাদে কৃষির চর্চা হয়। কাকুরির শাশুড়ি মনিকা বড়ুয়া ছিলেন এই ছাদ কৃষির মূল উদ্যোক্তা। তিনি আজ বয়সের ভারে নিয়মিত হতে পারেন না, তবে তার রোপণ করা বেশ কয়েকটি ফলের গাছ এখনো রয়েছে ছাদে। প্রথম শুরু করলেন কেমনে আপনি বলেন? এই প্রথম কয়েকটা আম গাছ একটু আমার স্বামীর উদ্যোগে, আচ্ছা, সে নিয়ে আসলে একদিন দেখলাম আম গাছ, আনার গাছ। কত বছর আগের কথা এটা? ওটা হচ্ছে 99 ওরকমই সময়। আচ্ছা, আমার আবার ফুল গাছ এত ছিল না। আচ্ছা, আমার সব ফলের গাছ ছিল। আচ্ছা, তারপর তো দেখুন বউয়ের ইচ্ছা, সে অর্ধেক ফুল বাগান করবে, অর্ধেক ফল বাগান করবে। আচ্ছা, করো। তারপরে এইভাবেই চলতেছে, নিজে যত্ন করতাম, নিজেই করতাম সবকিছু। আর তো আমার আর কেউ ছিল না। এখন যেমন ও একাই করে সবকিছু, আমিও একা করতাম, আর ওই ছেলেটা ছিল। আপনি করছেন ফলকে প্রাধান্য দিয়েছেন? হ্যাঁ, ফলকে প্রাধান্য। আর বউ এসে বললো ফুল ছিল অল্প অল্প। বউয়ের প্রাধান্য হচ্ছে ফুলে, ফুল আর ফল দুটাই, শাকসবজি দুটাই। আচ্ছা, দুটাই প্রাধান্য। আপনারা দুজনেই তো চিটাগাং একই জায়গা? জি, একই জায়গা। আপনাদের বাড়ি কোথায় চিটাগাং? আমাদের চন্দনাইশ। তো আপনি ফল ফুল দুটাই প্রাধান্য দিলেন। জি। দিয়ে আপনার কি বাড়লো? আপনার শাশুড়ি তো দেখালো ওনার কাছে সেই সময়কার দুটো ফলের গাছ, ভালো আম ধরেছে। আপনি কি নতুন লাগালেন? আপনার এই চর্চাটা কত দিনের? আমার চর্চা হচ্ছে এখন 2 বছরের উপর হয়ে গেছে। হ্যাঁ, এই 2 বছরেই এগুলাই করলাম আর কি, ফুল ফল। এখন আরো করব। এখন এখানে সময়টা আপনি বেশি দিই। হ্যাঁ, আমি আর আমাদের কেয়ারটেকার, হ্যাঁ, সেই দেখ। শাশুড়ি মা খুব একটা উপরে উঠতে পারেন না? জি না, উনি উঠতে পারে না। হ্যাঁ, মাঝে মধ্যে উঠে, ইচ্ছা হলে উঠে আর কি। হ্যাঁ, ঘুরে যায় নাকি আনার জন্য। তখন বাগানটা কিন্তু অন্যরকম ছিল। কর্ণেশ সাহেব মানে আপনার স্বামী? হ্যাঁ, আমার স্বামী। আচ্ছা। তখন আনতে পারেননি কেন? আনতে পারিনি মানে আপনারা এটা পাইনি, লাইনটা পাইনি কিভাবে আনতে হবে। আজকে তো আমি নিজে থেকে আসলাম। হ্যাঁ, আজকে আপনি নিজে থেকে আসলেন। আপনি দেখেছেন তখন তো বিশেষ কোনো ছাদ বাগান ছিল না। আচ্ছা শোনেন না, আপনি করে তারপর 3 তলায় এসে বৌমার হাতে ওটা গেল। হাতে যশ কার ভালো? কৃষি করতে যশ দরকার হয়। সবার হাতে যেমন পিঠা হয় না, সবার হাতে ফসল। হ্যাঁ, আমার স্বামী যাওয়ার পর থেকে যশ কমে গেছে আমার মনে হচ্ছে। আচ্ছা, তেমন নেই, এখনো তেমন নেই। আমরা তো নতুন করছি, তো সবে মাত্র হচ্ছে, তো এখন তো যত টাইম যাবে ততই আরো হবে। না আগে তো ছাদ কৃষি করাটা কঠিন ছিল, মাটি পাওয়া যেত না, ভালো চারা পাওয়া যায়। এখন তো অজস্র সব ধরনের উপকরণ পাওয়া যায় একটা দোকানে গেলে, তাই না? এখন তো কাজটা সহজ হয়ে গেছে। এখন সহজ। এই যে বললাম না, এগুলা চলে আসলো, এগুলা লাগিয়েছি কিন্তু বেশি দিন হয়নি। হ্যাঁ, এই 1 বছরের মধ্যে ফল দিয়ে দিয়েছে। ডেভেলপমেন্ট হয়েছে অনেক। হ্যাঁ, 1 বছরের মধ্যে। তো আপনাদের ছাদের বিভিন্ন প্রোগ্রাম দেখেই তো আমরা আরো উৎসাহ পাই। আচ্ছা। হ্যাঁ, উৎসাহ পেয়ে আরো দেখি যে আমরাও কেন করতে পারবো না। অনেক কিছু শিখি। হ্যাঁ, আমরাও পারবো করতে। তো এটা আপনার হাতে লাগানো গাছ না? হ্যাঁ, ওইটা ওই হিমসাগর। হ্যাঁ, জি। বাহ, কি সুন্দর, চমৎকার আম। আর কদিন পরেই তো পেকে যাবে। হ্যাঁ, এই তো পাকতে শুরু করেছে। হ্যাঁ, দেখার মতো। আর বৌমা লাগিয়েছে কোন আমের গাছ? হ্যাঁ, আমি গাছ লাগিয়েছি। ওই যে আরেকটা আম এসছে ওটাতে? না, ওটাতে এই বছর লাগিয়েছি, সামনের বছর হয়তো বা আসবে। আর এই যে এগুলা নতুন সব, এটা হচ্ছে আতা গাছ। হ্যাঁ, আতা গাছ, এটা নতুন লাগিয়েছি। এইটা আম না? হ্যাঁ, এটা আম্রপালি। এটা আপনার লাগানো? হ্যাঁ, লাগানো। এটা তো আম আসবে। ওই আতা গাছ কি আপনার লাগানো সব? হ্যাঁ, আর ডালিমও আমার। সফেদা। আচ্ছা, এই ডালিম গাছও লাগানো এখন। এগুলো নতুন লাগানো। হ্যাঁ, এগুলো নতুন ছোট আনা গেছে। আচ্ছা, প্রচুর আসে, ডালিম প্রচুর আসে। এই গাছটার যা বডিতে যে পরিমাণ শক্তি দরকার, এইটুক মাটি থেকে সেই খাবারটা পাচ্ছে না। আমি এইটা আমার ছেলেকে আমি বুঝাতে পারিনি। এই 5টা গাছ বড় এই ধরনের আমার 5টা গাছ ছিল। ওগুলো ছিল যখন বিল্ডিং করতেছে তখন আমি 2 তলার ছাদে নামিয়ে নিয়েছিলাম। ওখানে ধরছিল, বেশ মোটামুটি ধরেছিল। তো আমি বললাম যে থাক, এগুলো 5 তলার ছাদে আছে যখন, থাক 5 তলার ছাদে, তোরা আবার নতুন করে লাগা। এখানে তুলেছি শুধু 10,000 টাকা দিয়ে 2 তলার ছাদের থেকে এই ছাদে। আমি বলি 10,000 টাকা চারা কিনলে আরো ভালো হবে। অনেক না, আমরা আসলে মায়া জালে, সেটাই মানে শ্বশুরের
বরঞ্চ আপনারা ইমোশনালি দেখেছেন, হ্যাঁ হ্যাঁ উনি professionally ইমোশনালি, হ্যাঁ উনি দেখেছেন। প্রফেশনাল। আমাদের না এত বড় গাছ না ফেলতে ইচ্ছা করতেছিল না, আমরা বলছি নতুন কিন্তু গাছ ওনার কথাটাই আনবো। ঠিক, নতুনটা হ্যাঁ, লাগানোই উচিত ছিল। হ্যাঁ কারণ উচিত ছিল। এটা থেকে হ্যাঁ। কারণ দেখেন হ্যাঁ এক একটা কিন্তু আমাদের না একটা মায়া ধরে এটার গেছে। গোড়া থেকে দেখেন, হ্যাঁ হ্যাঁ ফেটে গেছে না? হ্যাঁ কাণ্ডটা কতগুলো মোটা মোটা ডাল ছড়াইছে, আচ্ছা, আচ্ছা। এত মোটা ডালের শক্তি এইটুক শক্তি এই মাটি থেকে মাটিতে পাবে। হচ্ছে।